গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দ্রিমা। আবার তোমাদের সামনেতে এক নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। চলো আজকে মুড়ি আর এই যে ওটাই খুশি মনে খেতে হবে বলো, যখন তুমি নিজে পারবে না। মুড়ি আর কলা তোমরা লিখবে তো কে কে সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি খাও। আমার ভালো লাগে না খেতে সকালবেলা মুড়ি, কিন্তু খাই পেট ভরার জন্যে। আর তোমার কাকু পেরে ওঠেনি, সকালে উঠতে বেলা হয়ে গেছে, ওই জন্যে আজকে মুড়ি। আজকে দুধও আনতে পারেনি। আর হলো না, আমার সারা গা খুব যন্ত্রণা, ব্যথা। কাকু উঠেছে, ওঠার পরে আমাকে অনেকটাই মালিশ করে দিয়েছে। কত টাইম হয়ে গেছে, তাই গিয়ে দুধ পাইনি। আর এদিকেও টিফিন সেরে উঠতে পারেনি। যে কোনো একটা দিক করা যাবে টাইমের মধ্যে, তাই। চলো আমি খেতে থাকি। তো আবার খাওয়া দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাবে। ছানিটা খেলে ঠান্ডা লাগবে, আমি খাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের কাকু কোথায় মাছ ধরতে চলে এসেছে, দেখেছো? আর জলটা কত সুন্দর লাগছে দেখো। মাছ ধরতে এসেছি, দুটো ছিপ ফেলবো। এক একটা ছিপে 150 টাকা করে, দুটো ছিপে 300 টাকা নেবে। এই টোপ গেঁথেছি, আটার টোপ। দুটো ছিপ ফেলবো, এক একটা ছিপে 150 টাকা করে নেয়। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু সাধারণ বড়শি নয়, সেই এক একটা বড়শির দাম 4,500 টাকা। হুইল দিয়ে চালানো হয়। এক একটা বড়শিতে না 8-10 কিলো ওজনের মাছও উঠতে পারে, সেই রকম বড়শি। দেখো আজ প্রথমেই একটা মৃগেল মাছ উঠেছে। এই মৃগেল মাছটাই মনে হচ্ছে এখানে বেশি আছে। আস্তে আস্তে পড়বে আর মাছ এসে জমি। আটা লাগিয়েছি, আবার ফেলবো। দেখো আবার ফেলছে, এখন ওখানে আবার আটা দিয়ে নিচ্ছে বড়শিতে। দেখো একটা ফেলে দিলাম। বড়শি, কিন্তু তার মধ্যে ওই যে বড়শি যাকে বলে, ছোট ছোটগুলোকে বড়শি বলে, মানে ছিপ একটা, তাতে কতগুলো বড়শি সেট করা। ছিপটা আবার পেতে দিল। চলো এইভাবে করে মাছ ধরা দেখতে থাকো। ছিপ ফেলে দিয়েছি, দেখো একটা ছিপ, আর এখানে আর একটা ছিপ। দেখা যাক মাছ কতক্ষণে খায়। মাছটা ফেলাইছি, মৃগেল মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, মৃগেল মাছ। মৃগেল মাছ ওই মাছটাকে জলে ছেড়ে দেয়নি, ওটা একটা নেটে করে জলের মধ্যে রেখে দিচ্ছে, যাতে মাছটা বেঁচে থাকে। আরও মাছ ধরবে তো ওই জন্যে। কাটলাম দ্বিতীয়বার। প্রথম টোপে মাছ হয়েছে একটা, দ্বিতীয়বার টোপ যেতে আবার। চলো বন্ধুরা, মাছ ধরা তো দেখলে, এবার একটু রান্না বান্নার দিকটা দেখে নাও। দেখো এটা মনে হচ্ছে পালং শাক। যাই হোক, পালং শাক। আর এখানে দেখো তোমাদের কাকু কত বাজার করে এনে রেখেছে। এই যে পালং শাকের মধ্যে মনে মূলো দেওয়া হলো। এখানে ভাজা হচ্ছে সেই মাছ। মাছ ভাজা হচ্ছে। কে কে মাছ ভাজার মাথা খেতে পছন্দ করো গো, কি লিখে জানিও। চলো দুপুরে খেতে বসে গিয়েছি এখন। আজকে দেখো কি কি রান্না হচ্ছে। এটা পালং শাক, এটা মাছের ঝোল, এই দুটো আমার বৌমা করেছে।
আর ওরা এসে খেয়েছিল, ওই কী বলে যেন, ডিম টোস্ট, সেটাও আমাকে দিয়েছিল, সেটাও রয়েছে। তোমাদের কাকু রান্না করেছে মূলো দিয়ে ডাল। আর দাদা হাত ধুইনি গো, খেতে বসিয়েছি। আর এটাকে কি বলো তোমরা? কারকোল, কারকোল ভাজা। এখানে রয়েছে এক পিস উচ্ছে মনে হয় সেদ্ধ, আমলকি, এটা একটা কিছু বাটা রয়েছে, এটা কে বানিয়েছে জানি না। চলো খেতে থাকি। দেখো মূলো দিয়ে ডাল তোমরা কে খাও? আমরা মূলো দিয়ে ডাল খাই, আমরা সব কিছু সবজি দিয়েই ডাল খাই, জানো তো, আমরা সর্বভুক। চলো বন্ধুরা, আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি, শরীরটা খুব খারাপ গো, বুঝলে, শরীরটা খুব খারাপ, ডাক্তার না দেখালেই হবে না। তা শাড়িটা খুলে এই জামাটাই পরে নিলাম, শাড়ি আর পরলাম না। চলো, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, ছেলেক্ষণি গাড়ি নিয়ে আসবে, তারপর উঠে যাবো। আর বলো না, এত ঠান্ডা লাগে, আমি ঘুরতে উঠতেই শেষ, হাসতে চাই, হাসতে পারি না, রোগ হাসতেই দেয় না আমাকে, কী বলি বলো, রোগ আমাকে হাসতে দেয় না। ছেলে অফিস থেকে চলে এসছে বন্ধুরা, আমি এখন গাড়িতে উঠে পড়েছি অলরেডি, অন দ্য রোড, আমি এখন রোডেই রয়েছি। আর সন্ধে যেহেতু জ্যাম তো হবেই, তার জ্যামও হয়েছে, এবার দেখা যাক কত টাইমে গিয়ে আমরা ডাক্তারের কাছে পৌঁছই। চলো বন্ধুরা, এসে গিয়েছি ডাক্তারের কাছে, এখন যাচ্ছি। এখন দেখো বাইরে বসে আছি, ছেলে গাড়ি রাখতে গিয়েছে, গাড়িটা রেখে এলে তারপরে ওপরে উঠবো, লিফটের মধ্যে আমি একা যাচ্ছি না, বুঝলে তো, ছেলে এলে একসাথে যাবো গাড়িতে করে, লিফটে করে ডাক্তারের কাছে। আর বলো না, প্রচুর ঠান্ডা লেগেছে, এমনি তো ঠান্ডা লাগা আমার ছিলই, তার মধ্যে আবার তার ওপরে আবার লেগেছে, এবার মানে মজাটা কীরকম দেবে আমাকে বুঝতে পারছি না। কি তো ঠান্ডা লাগা এতটাই রয়েছে, তার উপরে যদি আবারও ঠান্ডা লাগে, দুটো রিক্সা সামলাতে আমার হিমশিম খেতে হবে। কাশি একটু একটু আরম্ভ হচ্ছে, এরপরে যখন কাশিটা আরম্ভ হয় না, পুরো শুকনো কাশি, খুব কষ্ট হয়। চলো ডাক্তার দেখিয়ে এই সদ্য ফিরছি, ডাক্তার তো ওষুধ দিয়েছে, আর ওই একই কথা, খাওয়া দাওয়া ভালো খাও, রোজ মটন খেতে বলে দিয়েছে, রোজ 2টো করে ডিম, খাবার দাবার ভালো। যে জায়গাটায় আমার প্রবলেম, যেটা আমাদের ঘরে হতেই পারে না, আমি চলতে পারি না বলে, আর সেগুলো তৈরি হওয়া স্বপ্ন, আর কি বলবো, আর সেটাই বলেছে, কী করা যায় বলো, হ্যাঁ কি, তাহলে ভিটামিন বলেছে রোজ মটন খেতে শুরু করে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখি, আবার তোমাদের সাথে দেখা হবে পরে ব্লগে। তোমরা ততটাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।